জানো তো, ভাবলাম বাড়িতে গণেশ পুজো করলে কেমন হয়। ঠিক গণেশ চতুর্থী আর দুদিন পরে। এখনই ভাবলাম গণেশ পুজোর কথা। যেমন ভাবনা তার তেমন কাজ। বাড়িতে যা ছিল সেটা দিয়ে বানিয়ে ফেললাম ছোট্ট ব্যাকগ্রাউন্ড, যেখানে আমাদের বাপ্পা বসবে। আমাদের বাড়িতে দুটো গণেশ ঠাকুর আছে, একটা পিতলের আর একটা ছোট্ট রেডিমেড। আর মাত্র দুদিন বাকি গণেশ চতুর্থীর। আজ একটু তাড়াহুড়ো করে সাজিয়ে নিলাম, কিন্তু কাল থেকে আসল প্রস্তুতি। ফল, মিষ্টি, লাড্ডু, মোদক, ধূপ, কত যে কিছু কিনতে হবে কে জানে। কাল ওই কলেজ থেকে বাড়ি ফেরার পথে সিটি সেন্টার যাবো, আর সেখান থেকেই এত কিছু কিনে নিয়ে আসবো। কিন্তু মোদকটা না আমাদের এখানে না পাওয়াই যায় না। আগের বছরও খুঁজেছিলাম অনেক, কিন্তু পাওয়া যায়নি। কিন্তু এবারে দেখি পাওয়া যায় কিনা। এই ছোট্ট শুরুটা আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ ফার্স্ট টাইম এইভাবে উদ্যোগ নিয়ে গণেশ পুজো শুরু করেছি বাড়িতে। তাহলে আজকের মতো এখানেই শেষ। আগামীকাল আবার নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছোট্ট পাপার পুজোর মুহূর্তগুলো। তাহলে থাকো সঙ্গে, আর সবাইকে অগ্রিম গণেশ চতুর্থীর শুভেচ্ছা। টাটা।